দর্শক, একটি খুবই দুঃখজনক খবর। ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআই আহত। ময়মনসিংহ শহরে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। দুঃখজনক হচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত সতর্ক বাণী উচ্চারণ করছেন, বলছেন যে বিপদ হতে পারে, সামনে বিপদ, নির্বাচন এত সহজ না। ততই দেখা যাচ্ছে যে দলের কেউ কেউ এটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এমন সব কাজ করছে যা একেবারে পুরো দলকে ডুবানোর উপক্রম। এখানে খবরে বলা হচ্ছে, ময়মনসিংহ নগরীতে ছাত্র দলের এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। তাকে অস্ত্রসহ আটকের পর পুলিশ সদস্যদের উপর হামলা চালান তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি, আহত হন এক উপপরিদর্শক। মঙ্গলবার দুপুর 12:30টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম মোহাইমেনুর রশিদ। ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব। পুলিশ জানায়, তাকে ধরার জন্য গতকাল সোমবার বিকেল 5:30টার দিকে নগরের পলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা। ওই সময় মোহাম্মদ বুলবুল আহমেদকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন, পুলিশের কাছে এমনটি দাবি করেছেন। সংবাদ সম্মেলনে মোহাইমেনুর রশিদ জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজন সহ 200 থেকে 250 সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা এবং লাঠি নিয়ে তাদের উপর চড়াও হন। এ সময় দুটি মাইক্রো বাসে ভাঙচুর করে প্রায় 2 লাখ টাকার ক্ষতি করে। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোহাইমিনুর রশিদ আরো বলেন, আটক বুলবুল আহমেদ একজন ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করেছেন। নিজেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করলেও এর কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি। অপরাধীর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। কি কারণে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল সে বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বুলবুল আহমেদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, বুলবুল আহমেদ বর্তমানে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে তার পদ থেকে বহিষ্কার করেছে। আজ দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। যাই হোক, এখন অনেক কথা এখানে কথা হচ্ছে যে এই ঘটনাগুলো দলের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। এটা কেন করছে? এত বেপরোয়া মনোভঙ্গি কেন? ছাত্রলীগের পদ তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল সেটিকে অনুসরণের কেন চেষ্টা, এটা বোঝা খুব মুশকিল দর্শক। কিন্তু দলকে যথেষ্ট পরিমাণ বিপদে ফেলছে এই সমস্ত ঘটনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।